কয়দিন আগে বদিউল আলম মজুমদার যখন এই সংবিধান সংস্কার নিয়ে নানা কথাবার্তা হচ্ছিল, তখন গোপন বৈঠকের একটা কথা ফাঁস হয়ে গেছে। সে বলছে যে সংবিধান সংস্কার করতে গেলে গণভোট দেওয়া যাবে না, গণভোট দেওয়া যাবে না, তাইলে সেকুলারিজম টিকবে না। দেখেন, আমরা যে বলি, আপনারা অনেক সময় বলেন যে এদেশের মানুষ অনেকে বলে সব কাফের হয়ে গেছে। ভাই, ভুল কথা। সাধারণ মানুষ গুনাহ করে, হয়তো সে নামাজে তার গাফলতি আছে, হয়তো সে মানে অন্যায় অবিচার করে, কিন্তু তার আলটিমেট ইনক্লাইনেশন শরিয়ার প্রতিই আছে। বুঝতে পেরেছেন? যে কারণে আমরা বলি যে তোদের যদি সাহস থাকে যে শরিয়া না সেকুলারিজম, ইসলামী আইন না মানব রচিত আইন, এইটা লিখে স্পষ্ট করে একটা গণভোট দাও, তারপর দেখো কত পার্সেন্ট মানুষ কি চায়। বুঝতে পেরেছেন? কিন্তু এইটা দেওয়ার ইয়ে তাদের নাই। আমি একটা কথা বলি যে এদেশে সেকুলারদের রাজনীতির প্রধান উপাদান হলো ভণ্ডামো, প্রতারণা, মুনাফিকি। তারা তাদের রাজনীতি জনগণের সামনে স্পষ্ট করে না। তারা যে মূলত আল্লাহর আইনকে পরিবর্তন করে নিজেরা আইনদাতা হতে চায়, তারা যে আল্লাহর হালাল করা জিনিসকে হারাম করতে চায়, আল্লাহর হারাম করা জিনিসকে হালাল করতে চায়, এই কথা তারা মানুষকে বলে না। বলে নির্বাচনের আগে তারা যদি এসে বলতো যে জাতির আপনাদেরকে বলছি, আমরা আপনাদের ভোট চাই, আমাদের উদ্দেশ্য হলো ক্ষমতায় গিয়ে আল্লাহর সব আইনকে বাদ দিয়ে আমরা প্রভু সেজে আপনাদের জন্য আমাদের ইচ্ছা মতো আইন প্রণয়ন করতে চাই, আমাদেরকে ভোট দেন। দিবে ভোট? দিবে না। বুঝতে পেরেছি? তাহলে বোঝা গেল যে আমাদের মধ্যেও মানুষ, মুসলিম সমাজে মানুষ আসলে এখনো তাদের যত প্রোপাগান্ডা আছে সব প্রোপাগান্ডা ছাড়িয়ে এখনো মুসলমানদের ভিতরে একটা ব্যাপক অংশ কি চায়? শরিয়া চায়, শরিয়া শাসন চায়।